আমি ঝটপট করে 2 মিনিটের মধ্যে রেডি হয়ে নিলাম। তখন বাজে প্রায় 11:15। সৌরভ বলল চল ঘুরে আসি, আমরা একটুখানি আশেপাশ থেকে ঘুরবো। এই যে আমরা ঘুরবো বলে যে কত দূর চলে যায় তার ঠিক ঠিকানা থাকে না। এইবার বাড়ি থেকে বেরিয়ে আস্তে আস্তে বললাম ইকো পার্কের দিক যাব, কিন্তু ওখান থেকে চলে গেলাম সোজা বিশ্ববাংলা গেট। বিশ্ববাংলা গেটে গিয়ে দেখি পুরো ফাঁকা, কেউ নেই, সব দোকানপাট বন্ধ। তাই জন্য আমরা আর ওখানে দাঁড়াইনি, ওখান থেকে একটুখানি ঘুরে ফিরে সামনে দিয়ে একটু বসেছিলাম ওখান থেকে আবার ঘুরে বাড়ি চলে আসলাম। বাড়ি থেকে আসতে ব্যাক করলাম, ওখান থেকে ব্যাক করে এই যে আমাদের সামনে থেকে মিনি কুপার চলে গেল। আমরা ভাবলাম ওটাকে ধরবো, একটা ভিডিও নেব, কিন্তু এত স্পিড গাড়ির যে মানে কখন চলে গেল, চোখ বন্ধ করতে মনে চলে গেল, তুলতে পারলাম না ভিডিওটা। এই যে আমরা আবার হলো ইকো পার্কের ওখানে সার্ভিস রোডে দাঁড়িয়ে সৌরভ বললো কটা ফটো তুলে দে। আমি ওকে সুন্দর করে ফটো তুলে দিয়েছি, ও আমাকে একদম বাজে বাজে ফটো তুলে দিয়েছে। দেখো ওর 2-3টে ফটো তুলে দিয়েছি। এই আমার একটা ফটোই ভালো এসেছে তাই একটাই দিলাম। এই হেলমেট পরে বেরানোর সময় দেখি সৌরভের ভাই যাচ্ছে দৌড়ে দৌড়ে, মানে আমার দেওর, ওর পেছন পেছন ছুটলাম ভিডিও নেব বলে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে, কিন্তু বাড়ি আর যাইনি। একটা ধাবায় দাঁড়ালাম, নিউ টাউন ধাবা। এখানে গিয়ে দুজনে 2 কাপ চা খেয়ে নিলাম। এখানে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, আমাদের দুজনেরই চোখ জ্বালা দিচ্ছিলো, ঘুম পাচ্ছিলো এত। আর ওখান থেকে চা খেয়ে বেরিয়ে ভাবলাম বাড়িতে যাব। আমাদের বাড়ি যেহেতু মধ্যমগ্রাম, আমরা আর মধ্যমগ্রাম দাঁড়াইনি, আমরা আবার সোজা চলে গেছি বারাসাত। বারাসাতেই দেখো চোখ তাকাতে পারছি না, মানে হাওয়াতে চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে। এবার আমরা সোজা চলে গেছি বারাসাত। বারাসাত দিয়ে মানে ব্যারাকপুর রোড দিয়ে ব্যারাকপুরের দিকে চলে গেছি। আরও এই দেখো কত জ্যাম রাস্তায়, লরি ছেড়েছে। রাতে তো লরি ছাড়ে, ভীষণ জ্যাম। যাওয়ার সময় তো মজায় মজায় গেছি, আসার সময় বুঝতে পেরেছি কতটা কষ্ট। এই যে রাত 1:30-2টোর সময় মহিলাটা জলের বোতল নিয়ে আছে ভূতের মতো, দেখতেই পাইনি, ফার্স্টে ভয় পেয়েছিলাম মালটাকে দেখে। তারপর 2টোর দিকে আমরা সারা বারাসাত মধ্যমগ্রাম খুঁজে মধ্যমগ্রাম চৌমাথায় বিরিয়ানি পেয়েছি, তো 2 প্লেট বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছি।